সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বিশেষ করে আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে দুইটা সাইডে কথা বলতে চাইতেছি। কথাগুলো হচ্ছে, আপনারা বাংলাদেশের এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো দেখতেছেন, এগুলা কিন্তু মারাত্মক লেভেলের দালাল। বলতে পারেন এই কথা কেন বললাম? তাদের যখন টাকার দরকার হয়, তারা প্রবাসী বাইতে চাইয়া ভাই এই লোকের এই উপকার করতে হইব, ওই লোকের ওই উপকার করতে হইব। শুধু প্রবাসী ভাইদের খুব দয়া। প্রবাসীরা টাকা দিলে তারা এই টাকা একজনের দিয়ে সহযোগিতা করার পরে নিজের ভিউ, নিজের ফলোয়ার বাড়ায়। কিন্তু দেখেন, এই যে আজকে কয়দিন যে পাসপোর্ট নিয়ে যে সমস্যা, এই পাসপোর্ট নিয়ে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর কোনো কথা বলছে? এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে একটা সুর বসাইছে, বাটপার একবারে মনে করেন শাসা পোশাক থেকে উঠে আসছে। ঠিক আছে, 1 কোটি মানুষের 10 লাখ মানুষের কর্মসংস্থান করব। আর এবার তুই তো পাসপোর্টে দিতে পারস না মানুষের, তুই কিসের কর্মসংস্থান করবি? তুই কিসের কর্মসংস্থান করবি? এই প্রবাসী কল্যাণ, প্রবাসীতে যারা আছেন, এরা আর কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিউ বাড়ানোর জন্য আপনারা ওই এরে 50,000, এরে 20,000, এরে 30,000 টাকা দেওয়ার দরকার নেই। প্রয়োজন হলে আপনি নিজের আত্মীয় স্বজন আছে, যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনি নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে পৌঁছাইবেন। তুই কুলাঙ্গার দেয়া টাকা নিজে দেন, ইয়ে করেন, কিন্তু ওরা ওদের স্বার্থের জন্য সব করে। এই পাসপোর্ট নিয়ে তো এরা কোনো কথা বলতেছে? হ্যাঁ, ওরা মানবতার ফেরিয়ালা সাজে মানুষের টাকা দিয়া, আর নিজের ভিউজ বাড়ায়, আর ফেসবুকের টাকা নিজেরা সম্পূর্ণ আত্মসাৎ করে। তো প্রবাসী ভাইয়েরা বেশি আবেগ আর দেখায় না, আবেগগুলো একটু কন্ট্রোল করেন। নিজে কারোর দিতে চাইলে নিজে সরাসরি দিবেন, দেওয়ার মাধ্যম অনেক আছে। আমার কথায় কেউ রাগ করবে না। প্রবাসী ভাইদের অনেক আবেগ, আবেগটা একটু কন্ট্রোল করেন। আবেগটা কন্ট্রোল করার পরে নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে টাকাটা পৌঁছাবেন। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেন আর কন্ডম ক্রিয়েটার বলেন, ওদেরকে দিয়ে টাকাটা দিবেন না দয়া করে। আসসালামু আলাইকুম।